শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। কারণ যে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। গান যাচ্ছে উল্টাপাল্টা চিল্লা, এই জাহান্নামে লাজার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এর বড় মানতে চাই না। আমি কি নিচে নামবো না? মানে না, আমি আবার 3 বছর থাকি। তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন, আপনি নেচ্ছেন কিনা? আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান না। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকেল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাইনি। আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। কারণ আপনি শোনার পরেও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, 2 নম্বরে কি? যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায়। বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে। কি করে জমা করবে জমা করবে জমা করবে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, সে বৈধ হোক আর অবৈধ হোক। দেশে জায়গা হচ্ছে না, অনেকের বেগম পাড়া বানাচ্ছে।